আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওরাকল সলিউশনস বাংলা টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। ওরাকল সলিউশনস টিউটোরিয়াল নাম্বার 152, DBA part 2, টিউটোরিয়াল নাম্বার 2, how to export and import tables, schema and database। তো আজকে আমরা কনভেনশনাল ব্যাকআপ শিখব। তো আমরা কিভাবে একটি টেবিল, একটি স্কিমার, একটি বা একাধিক টেবিল আমরা এক্সপোর্ট করতে পারি এবং একটি ডাটাবেজের একটি বা একাধিক স্কিমা আমরা এক্সপোর্ট করতে পারি এবং পুরো ডাটাবেজ আমরা এক্সপোর্ট করতে পারি এবং এগুলিকে কিভাবে আমরা ইম্পোর্ট করতে পারি সেটি আজকে টিউটোরিয়াল আমরা দেখব। এটিকে বলা হয় মূলত কনভেনশনাল ব্যাকআপ। স্টেপ নাম্বার 1, ইউজার ক্রিয়েশন। তিনটি স্টেপ আমরা কাজটি করব। প্রথমত আমরা একটি ইউজার ক্রিয়েট করব, অর্থাৎ এই ইউজারে মূলত আমরা যে ডেটা আমরা এক্সপোর্ট করব সেটিকে মূলত এই ইউজারে আমরা ইম্পোর্ট করব এবং আমরা স্টেপ নাম্বার 2 তে এক্সপোর্ট করব এবং 3 তে আমরা ইম্পোর্ট করব। এক্সপোর্ট করার জন্য কমান্ড হচ্ছে ইএক্সপি এবং ইম্পোর্ট করার কমান্ড হচ্ছে আইএমপি। এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার জন্য আমাদেরকে সিএমডি মোডে যেতে হবে, সিএমডি মোড রান করতে হবে, এরপর আমরা এক্সপোর্ট করব, ইএক্সপি কমান্ড দিব। চলুন স্টেপ বাই স্টেপ আমরা কাজটি শুরু করি। তো প্রথমত আমরা এই ইউজারটি ক্রিয়েট করি। তো এই কমান্ডটি আমি এখান থেকে কপি করে নেই এবং আমাদেরকে এসকিউএল প্লাস ওপেন করে সিসে কানেক্ট করতে হবে, সিসডিবিএ। আচ্ছা, এটি অলরেডি আমাদের করা আছে এএসডি ইউজারটি। তো আমরা এটিকে ড্রপ করে দেই, ড্রপ ইউজার এএসডি ক্যাসকেড, যেটি ড্রপ করে দিয়েছি আমরা। এখন আগের কমেন্টে আমরা চালাই যে ইউজার ক্রিয়েট। এখন এটিকে আমরা গ্রান্ট করব, গ্রান্ট DBA2 ASD। জি, আমরা গ্রান্ট করে দিয়েছি। তো স্টেপ নাম্বার 2, এখন আমরা এটিকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করতে আমাদেরকে সিএমডি মোড রান করতে হবে এবং ইএক্সপি কমান্ডটি আমাদের লিখতে হবে। স্টার্ট বাটনে গিয়ে আমরা এটিকে রান করব, ইএক্সপি। তো এখানে আমাদের একটি ইউজারে আমাদের কানেক্ট করতে হবে। তো আমরা ইউজারে কানেক্ট করি। জি, এখানে আমরা এন্টার দিই, এখানে আসবেন, এখানে আসছে এক্সপোর্ট ফাইল। আমাদেরকে ফাইলটি দিয়ে দিতে, পার্টটি দিয়ে দিতে হবে। তো এটির জন্য আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখানে না, জি, এখানে দেখুন এই যে কনভেনশনাল ব্যাকআপ। তো এখানে এগুলি আমরা ডিলিট করি। তো কনভেনশনাল ব্যাকআপ আমাদের একটি ফোল্ডার আছে। তো এই পুরো পার্টটিকে আমরা এখান থেকে কপি করে এখানে দিব, দিয়ে আমরা একটি ফাইলের একটি নাম দিয়ে দেব। ফাইলের নাম দিয়ে আমরা প্রথমত আমরা কয়েকটি টেবিল আমরা এক্সপোর্ট করব এবং ইম্পোর্ট করা দেখব। তো আমরা নাম দিই ট্যাব, এন্টার। এরপরে দেখুন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তিনটি অপশন আছে। অপশন 1 আছে এন্টার ডেটাবেস, 2 তে আছে ইউজার, 3 তে আছে টেবিলস। তো এখানে বাই ডিফল্ট 2 দেওয়া থাকে। তো আপনি যদি পুরো ডাটাবেস নিতে চান তাহলে এখানে অবশ্যই ই দিতে হবে, আর ইউজার নেওয়া থাকলে কিছু দিতে হবে না, কারণ এটি দেওয়া আছে 2, এই যে ইউ। আর 3 তে আছে টেবিলস, টেবিল নিতে চাইলে আপনাকে এখানে টি দিতে হবে। তো আমরা কয়েকটি টেবিল নিব, কারণ আমরা এখানে টি দিব। তো এক্সপোর্ট টেবিল ডেটা, ইয়েস। কম্প্রেস এক্সটেন্স, ইয়েস। তো এখানে আমাদেরকে টেবিলের নামগুলো দিতে হবে, কি কি টেবিল আপনি এক্সপোর্ট করতে চান। তো আমরা প্রথমত ডিপার্টমেন্টস নেই। তো এখন আবার অন্য আরেকটি টেবিলের নাম দিবেন। এখানে আমরা এমপ্লয়িজ নেই, এন্টার দিবেন। এরপর আরও টেবিল নিতে চাইলে এখানে আপনি দিবেন, যেমন আমরা জব নেই। জি, এখন যদি আপনি এন্টার দেন, আরও টেবিল নিতে চাইলে এখানে টেবিলের নাম দিবেন অথবা আপনি এন্টার দিবেন। তো আমরা এই তিনটি টেবিলই নিব, ডিপার্টমেন্টস, এমপ্লয়িজ এবং জবস। তো দেখুন আমাদের এটি এক্সপোর্ট করা হয়ে গেছে। এই যে আমাদের ট্যাব নামে আমরা একটি ফাইল দিয়েছি, নাম দিয়েছি, এই যে নাম, এই নাম আমাদের টেবিল, এই নাম আমাদের ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। তো 34 KB এটি সাইজ। তো
তো এখন আমরা এটিকে ইম্পোর্ট করব কোথায়, যে ইউজারটি আমরা ক্রিয়েট করেছি এই যে এসকিউএল এ, এটিকে আমরা একটি সিলেক্ট চালাই। সরি, আমরা আগে কানেক্ট করে নিব। আমরা কানেক্ট করে নিই, কানেক্ট এএসডি এএসডি। এখন আমরা এই সিলেক্টটি চালাবো, সিলেক্ট স্টার ফ্রম ট্যাব। দেখুন কোনো আমাদের টেবিল কিছু নেই আমাদের এই ইউজারে, কারণ আমরা মাত্র ইউজারটি ক্রিয়েট করেছি। তো এই ইউজারে আমরা যে টেবিল 3টি আমরা এক্সপোর্ট করেছি, সেই টেবিল 3টি এই ইউজারে আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমাদেরকে কমান্ড লিখতে হবে আইএমপি লিখে এন্টার দিবেন। এবং দেখুন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনি কোন ইউজারে লগ ইন করবেন, যে ইউজারে আপনি ইম্পোর্ট করবেন সেই ইউজারে লগ ইন করবেন। কোন ইউজার? আমাদের এএসডি যে ইউজার আছে, এই ইউজারে মূলত আমরা এটি ইম্পোর্ট করব। এএসডি, এখানে এই ইউজারে আমাদের এখানে লগ ইন করতে হবে। এন্টার। তো এখানে আমাদের ফাইলটি দিয়ে দিতে হবে, ফাইলের পাথটি। তো এখানে আমাদের পাথটি আমরা কপি করি, এখানে দিয়ে দেব। এখানে আমাদের ফাইলের নাম ছিল কি? নাম ছিল ট্যাব। ট্যাব দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। এন্টার। এখানে এন্টার দিবেন। এন্টার। তো ইম্পোর্ট গ্রান্টস, হ্যাঁ আমরা গ্রান্টসকে আমরা নিয়ে নিব। ইম্পোর্ট ডেটা ফাইল, হ্যাঁ আমরা টেবিল ডেটাকে আমরা নিয়ে নিব। ইম্পোর্ট এন্টার এক্সপোর্ট ফাইলস, হ্যাঁ সকল এক্সপোর্ট আমরা নিয়ে নিব। না, আমরা সকল এক্সপোর্ট ফাইলকে নিব না, আমরা যেগুলি এক্সপোর্ট করেছি এগুলি আমরা নিব। এখন দেখুন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে ইউজার নেম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি কি দিবেন? ইউজার নেম, অর্থাৎ যে ইউজার থেকে, যে স্কিমা থেকে আপনি ডেটাটি এক্সপোর্ট করেছেন সেই ইউজার নেম এখানে দিতে হবে। তো ডিপার্টমেন্ট, এমপ্লয়িজ, জবস এগুলি মূলত এইচআর স্কিমার। তো এখানে আমাদের নাম দিতে হবে এইচআর। তো যে স্কিমা থেকে আপনি ডেটাটি এক্সপোর্ট করবেন সেই স্কিমার নাম এখানে দিয়ে দিতে হবে। এন্টার। ইফ ডান, এন্টার। জি, আমাদের হয়ে গেছে। তো আমাদের এক্সপোর্ট করা আমাদের হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এখানে আমরা একটি সিলেক্ট স্টেটমেন্ট চালাই। এই যে দেখুন চলে আসছে ডিপার্টমেন্ট, এমপ্লয়িজ এবং জব, তিনটি টেবিলে চলে আসছে। তো আমরা দেখি এর ভিতরে ডেটাগুলি আসছে কিনা। সিলেক্ট স্টার্ট ফ্রম, এই যে আমাদের ডেটাগুলি সব চলে আসছে। তো এভাবে আমরা খুব সহজেই একাধিক টেবিলকে আমরা এক্সপোর্ট করে আমরা অন্য একটি স্কিমা আমরা ইম্পোর্ট করতে পারি। তো এখন আমরা দেখব আমরা স্কিমা এবং পুরো ডাটাবেজ আমরা এক্সপোর্ট করব, আমরা ব্যাকআপ নিব। তো আমরা শুধু কয়েকটি টেবিল নিয়েছি। তো এখন আমরা নিব স্কিমা এএক্সপি, এখানে কানেক্ট করব আমরা সিতে। এখানে আমাদের ফাইলটি পাথ দিয়ে দিতে হবে, ফাইলটির পাথ অলরেডি কপি করা আছে। তো এখানে আমরা একটা নাম দিই ডিবি স্কিমা, দিয়ে এন্টার দিয়ে দিবেন। তো এখানে দেখুন এখানে কিন্তু ইউ দেওয়া আছে, তাহলে আপনাকে এন্টার দিলে হবে। এন্টার এক্সপোর্ট টেবিল ডেটা, এন্টার। তো এখানে আপনাকে স্কিমার নাম দিয়ে দিতে হবে। তো এইচআর আমরা নিব। তো এইচআর আমরা ওই দেই, ওই। তো এখানে যদি আপনি আবার অন্য আরেকটি স্কিমা নিতে চান, এইচআর যদি নিতে চান তাহলে এখানে এইচআর দিয়ে দিবেন। তো না নিতে চাইলে না, আমরা ওই এবং এইচআর নেই। যদি একটা নিতে চান সেক্ষেত্রে এখানে এন্টার দিলে হবে, আর যদি অন্য আরেকটি নিতে চান তাহলে এখানে দিয়ে এন্টার দিবেন। আমরা দুইটা স্কিমা নিলাম। তো এখানে এন্টার দিলে হবে। দুইটা স্কিম আমাদের ব্যাকআপ, যে আমাদের ব্যাকআপ নাও কমপ্লিট হয়ে গেছে। আমরা ফাইলগুলি দেখে আসি। এই যে দেখুন ডিবি স্কিমা,
তো দুইটি স্কিমা এখানে কিন্তু আছে। একটি স্কিমা নিতে চাইলে আপনাকে শুধু একটি স্কিমা দিয়ে এন্টার দিলে হবে। তো এখন আমরা পুরো ডাটাবেজ একই রকম একই কাজে আমরা পুরো ডাটাবেজ নিব EXP DBA DBA, এখানে আপনি পার্টটি দিয়ে দিবেন এখানে। তো এখানে আমরা দিব DB ফুল দিয়ে এখানে এন্টার দিয়ে দিবেন। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, তো এখানে আপনাকে দিয়ে দিতে হবে যেহেতু আমরা ইন্টার ডেটাবেজ নিচ্ছি, এই যে ইন্টার ডেটাবেজ দিয়ে আপনি এখানে এন্টার দিয়ে দিবেন। এক্সপোর্ট গ্রান্টস ইয়েস, এক্সপোর্ট টেবিল ডেটা ইয়েস, কম্পারেজ ইয়েস। তো এইটি কমপ্লিট হতে একটু টাইম নেবে, কেননা পুরো ডাটাবেজ সে এক্সপোর্ট করতেছে, ব্যাকআপ নিচ্ছে, এই কারণে একটু সময় নেবে। এটি মূলত আপনার পিসির পারফরমেন্সের উপর নির্ভর করবে। তো দেখুন এখানে কিন্তু আমরা যে ফাইলের নাম দিয়েছি DB_4, এটি কিন্তু চলে আসছে। দেখুন আমাদের পুরো ডাটাবেজ ব্যাকআপ না হয়ে গেছে। তো এটি হচ্ছে পুরো ডাটাবেজ, এটির সাইজ কিন্তু বেশি। আর এখানে আছে দুইটি স্কিমা। তো একটি স্কিমা আপনি শুধু একটি স্কিমার নাম দিলে কিন্তু একটি স্কিমা ব্যাকআপ নেওয়া হয়ে যাবে। এটি হচ্ছে 3টি টেবিল। তো সাইজ দেখে বুঝতে পারছেন যে ডাটাবেজ, এটি স্কিমা, আর এটি হচ্ছে যে কয়েকটি টেবিল। তো এভাবে আমরা ব্যাকআপ নিতে পারি এবং আমরা ইনপুটও করতে পারি। তো এই ছিল মূলত আজকে টিউটোরিয়ালের মূল আলোচনার বিষয়। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব ডেটা পাম্প ইউজ করে কিভাবে আমরা এই কাজগুলি করতে পারি। যে কাজগুলি আজকে করেছি, আমরা এক্সপোর্ট করেছি, ইম্পোর্ট করেছি, এই কাজগুলি ডেটা পাম্প ইউজ করে কিভাবে আমরা করতে পারি। ডেটা পাম্প ইউজ করে করা আরও সহজ এবং এটির চেয়ে ডেটা পাম্প আরও বেটার। তো সেটি আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো সেই টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।